শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা। ঘুম থেকে অনেক সকালে উঠেছি, বুঝতে পেরেছো, বাসি কাজ হয়ে গেছে। এবার বিছানা গুছাবো। তার আগে একটু বসে নি, বিছানে যে লেপের মধ্যে বসে পড়লাম। বাসি কাজ হয়ে গেছে। তারপর দেখো এত ঠান্ডা লেগে গেছে, বাসি জল, এমন অবস্থা যেমন হয় তেমন। জলটা যখন কল থেকে চাপছি তখন পুরো গরম, তারপরে হাত পাগুলো ঠান্ডা বরফ হয়ে গেছে। তা এখন একটু লেপের মধ্যে যে বসে পড়লাম একটু গরম করে, তারপরে উঠবো। দেখো সোয়েটার পরেছি, তারপর আবার চাদর গায়ে দিয়েছি, এত ঠান্ডা লেগে গেছে। অন্যদিন সকালবেলা স্নান হয়ে যায়, আজকে হয়নি, যেহেতু আজকে অনেকটা সকাল সকাল উঠেছি। আর এখন ঘড়িতে সবে 7টা বাজে। আর তাহলে কত সকালে উঠেছি বুঝতে পারছো তো তোমরা। অনেক সকালে উঠে বাসি কাজটা হয়ে গেছে। তার মধ্যে কেমন ঠান্ডা পড়েছে বলো তো, বাইরে মনে হচ্ছে কি টিপ 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 করে বৃষ্টি পড়ার মতন নিয়র পড়ছে। তাহলে চলো একটু বসে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে। রান্নাটা পরে করব। বেগুন ভাজা হবে, এর মধ্যে একটু চিনি দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে আছে মুসুরির ডাল, মুসুরির ডাল করেছি, এটা ফুটছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। আর এই যে ভেজ ডাল রান্না করব, এই সবজি দিয়ে আর এই ডাল দিয়ে রান্না করব, ভেজ ডাল রান্না করব। আর এই দিকটা এই যে ধনেপাতা, টমেটো, আর এই যে একটু জিরে নিয়ে নিয়েছি, টমেটো, বেগুন ভাজা, আর এদিকে একটু মশলা আছে। আর এই দিকটায় এই যে কটা গলদা চিংড়ি আছে, একটু ঝাল করব। আর এই দিকটায় এই যে একটু দুধ রেখেছি, দুধটা জাল হয়ে গেছে। তাহলে চলো এবার এই যে রান্না করে নিই। এর মশলাটা একটু করে নিয়ে আসবো, একটু জল দেবো, লঙ্কা দিয়ে মিক্সচারে মশলা করব। এদিকে আমার বেগুন ভাজিগুলো হয়েও গেছে, এবার এক এক করে তুলে নেবো। তারপর একটু এর মধ্যে তেল দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই যে সবজিগুলো কেটে রেখেছিলাম ভেজ ডাল করার জন্য সেইগুলো দেবো। অনেক কিছুই আছে, মটরশুঁটি, ফুলকপি, বিন, গাজর, আলু আছে ওর মধ্যে একটু। আর ধনেপাতাগুলো রেখে দিয়েছি, এখন তো আর দেবো না, কষার সময় পরে দেবো। আর এখানে এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে মশলা একটু জিরে আদা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। এখন আর টমেটো দেবো না, টমেটোটা একটু পরেই দেবো। তাই দেখি আমার মশলাটা সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে। এবার যে ডালটা রেখে দিয়েছিলাম সেই ডালটা এবার দিয়ে দেবো। এই ডালটা বেশ গন্ধটা কি দারুণ বেরোচ্ছে, দারুণ লাগছে গন্ধটা, জানো তো। তারপরে এখন দেখো এক এক করে সব ডালটা দিয়ে দিলাম। ডালটা বেশ ভালোই, বেশ মুসুরির ডালটাই বেশ মুগের ডালের মতন করেই রান্না করছি। এটা কিন্তু মুগের ডাল না, এটা হচ্ছে মুসুরির ডাল দিয়েই সবজির ডাল করছি, খেতে দারুণ লাগে। এদিকটায় দেখো ডালটা আমার পুরোটাই হয়ে গেছে। এবার ধনেপাতা ছিটিয়ে দিলাম, একটু সামান্য একটু গরম মশলা, আর কিছুই দেবো না। তাই এদিকে আমার ডাল রান্নাটা হয়ে গেছে। তা দেখো কি সুন্দর, একটু গাঢ় গাঢ় চাপ 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 না হলেও না ভালো লাগে না। আর এটা মুসুরির ডাল দিয়েই করলাম, বেশ গন্ধটা দারুণ লাগছে ধনেপাতায়। আর এদিকটা এই যে গলদা চিংড়ি তো হয়ে গেছে ভাজা, এদিকে মশলাটাও কষিয়ে নিয়েছি। এবার একটুখানি টমেটো আছে মশলার মধ্যে দিয়ে দেবো, এই দেখো। আর ধনেপাতাটা রাখা আছে, প্রত্যেকটা তরকারিতে আজকে একটু ধনেপাতা, প্রত্যেক বলতে তো দুটো তরকারি মাত্র। আর এদিকে বেগুন ভাজা, আর কিছু তো করব না। তা চলো, এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। তারপরে নামানোর শেষে ধনেপাতা আর একটু গরম মশলা ছিটিয়ে দেবো। আর ওদিকটা তো ভাত তো চাপিয়ে দিয়েছি, এই যে ভাতটা হয়ে গেছে, মশলার একটু আস্তে দেওয়া থাক। পুজো দেওয়াও হয়ে গেছে, এই যে আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো। প্রসাদ তুলতে আসলাম এই ঘরে, আর ছেলে স্নান করছে, ওই যে কলপাড়ে স্নান করছে, ওই যে ওইখান থেকে। ও স্নান হয়ে গেলেই খাওয়া দাওয়া করবো। রান্না হয়ে গেছে, চলো কি রান্না করলাম চলো একবার দেখাই তোমাদের। ভাত বাড়া হয়ে গেছে, ছেলের ভাত, আর এটা ওর বাবার ভাত বাড়া হয়ে গেছে। ছেলের আমি খাওয়াবো, তারপরে আমি নিজে খাবো। আর কী কী রান্না করলাম চলো দেখাই একবারই। দেখো চিংড়ি মাছের নারকেলের দুধ ছাড়া মালাইকারি, গলদা চিংড়ির মালাইকারি। তো এটা পেঁয়াজ রসুন দিয়েই রান্না করেছি, মাংসর মতন করে, কি বলে জানি না।
আর এদিকটা এই যে ডাল, একটু ডাল রান্না করেছি, এই যে ডাল, ভেজ ডাল, শীতকালে সবজি দিয়ে ডাল দারুণ খেতে লাগে। আর এই কালকের একটু তরকারি আছে, কালকের এই যে বাটা মাছের ঝোল, 3 জনের 3 পিস। ফুচকা এসছে, আওয়াজ পাচ্ছি। দেবজিৎ ফুচকা খাবি? খাবো না। খাবে না ফুচকা। তো আজকে সন্ধ্যার সময় খাবার নিয়ে এসছে, ছানার জিলিপি। 3 জনা 3টে নিয়ে এসছে মিষ্টি, এখন খাবো। এখন ছেলে, আর এমন সময় ফুচকালা আসলো আমরা বেশ ঘন্টির আওয়াজ পাচ্ছি। ফুচকা, তো আজকে ফুচকা খাবো না, মিষ্টি এই নিয়ে এসছে, এগুলো এখন খাওয়া দাওয়া করবো। এই আয়, আসো। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে নতুন ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে টাটা।